চাচা, রক্তের ঘ্রাণ আমার শরীরে, আমার ভাইকে যারা মারল, চাচা গো চাচা, ভাইয়ের হত্যার বদলা আগে নিব। ইমাম হুসাইন কয় না আমরা বদলা নিতে গিয়ে সবাই শহীদ হব, এটা আমার নানার ফাইসালা। বিয়েটা পড়ায় দেই, বিয়েটা পড়াইয়া দিলে ছোট্ট করে বলছি, সকিনা ডাক দেখো, স্বামী গো একটু আসুন আপনার সেবা করে দে। কই স্ত্রী রে, আর মায়া লাগাইস না, জিহাদের ময়দান আমার জন্য উপযুক্ত জায়গা। যুদ্ধের পোশাক পরেছে, এবার স্ত্রী পোশাকটার মধ্যে টান দিয়ে ধরেছে, পোশাকটা ছিঁড়ে গেছে। কাশেম রেগে গেল, হাউ ডেয়ার ইউ, স্ত্রী রে তোমার এত বড় সাহস, তুমি আমাকে কোথায় সাজায়া দিবা? কারণ স্বামী ভালো কাজে গেলে স্ত্রী সহায়তা করে, আর তুমি আমাকে সহযোগিতা না করে আমাকে তুমি কাপড় ছিঁড়ে দিলা। সখিনা ডাক দেখো, স্বামী গো প্রাণের স্বামী, খেদমত করতে পারলাম না, মুখটাও ভালো করে দেখলাম না। ও স্বামী, আমি যতটুকু বুঝতে পেরেছি আপনি আর যুদ্ধের ময়দান থেকে ফেরত আসবেন না, আমি যে বিধবা হয়ে যাব, কিন্তু হাসরের ময়দানে আপনি তো শহীদ হিসাবে উঠবেন। ওই মুসিবতের দিনে আমি যেন শহীদের স্ত্রী হিসাবে সম্মান পাই, আপনাকে যেন চিনতে পারি। কেমনে চিনবা? কয় স্বামী গো, শহীদদেরকে তো গোসল দেওয়া হয় না, যেই কাপড় থাকে এই কাপড়ে কবরে নামানো হয়। রক্তমাখা শরীর নিয়ে আপনি যখন উঠবেন, আমি আপনার ছেঁড়া জামা দেইকা চিনবো আপনি আমার স্বামী। স্বামী, এই যে আপনারা কাঁদতেছে, ও নীলাম্বর কিলার মুসলমানেরা কাহিনী শুনে কাঁদতেছেন, আর তারা তো স্পটে ঘটনাটা ঘটাইছে। পাগলায় তিতা মেডা বুঝে না, পাগলারে জিলাপি দিও না। বলো, পাগলে তিতা মেডা বুঝে না, পাগলারে জিলাপি। জিলাপি তো নাই, আছে কি আছে চাচা? তাবারুক আছে, তাবারুক। মারহাবা বলে আরো জোরে। রাত্রে শীতের দিন জিলাপির চাইতে হেটাই বেশি ভালো লাগে। বিরিয়ানি হইলে তো আরো ভালো। হ্যাঁ, বিরিয়ানি শুনেন, আমরা সুন্নিরা নবীর প্রেমে গজল গাই, আমরা আল্লাহ আল্লাহ জিকির করি, দুরুদ পড়ি, মিলাদ পড়ি, পরে আমরা বিরিয়ানি খাই। কারো কারো এটা নেও চুলকানি আছে। কথা বল না কেন ভাই? আসলে হেরার কপালে তো নাই, আল্লাহ আমরা খাওয়ায়, আমরা আল্লাহ শুকরিয়া আদায় করবো। কথা বলেন, নবীর প্রেমিকদের কোনো ভয়? জুড়ে বলেন, ভয় নাই। রিজিকের মালিককে আরো জুড়ে কোন কে মালিক? নবীর প্রেমিকেরা দিশেহারা, মরণের ভয় করে না, প্রেম তো মরে না। মরে মরে, তাহলে আমার সাথে বলেন, নবী প্রেমিকেরা দিশেহারা, মরণের ভয় করে না, প্রেম তো মরে না। প্রেম করেছে আয়ুব নবী, যার প্রেমেতে রহিমা বিবি গো। প্রেম তো একটা আলাদা বিষয়, নাকি বলেন? সময় কম, আমি হয়তো 12টা পর্যন্ত আলোচনা করবো, এই জন্য এত গজল পুরাগুলা গাচ্ছি না, একটু একটু আপনাদেরকে গাচ্ছি, কারণ আমার যুবক ভাইগুলারা তো প্রেমিক। মারহাবা কন্যা, মাঠে ঢুকতে বলতেছে একলাস ভাই 2-1টা গাইতে হবে। আরো জোরে বলেন মারহাবা। বন্ধুরে আমার, গভীর মনোযোগ, আমার প্রিয় সুধী মণ্ডলী ভাইয়েরা, এমনটা হয়ে যেতে পারে আজকের মাহফিল আমার জীবনের শেষ মাহফিল।
নীলাম্বর খোলায় আসবো না, নীলাম্বর খোলায় আর দেখা হবে না। নীলাম্বর খিলা, হ্যাঁ খিলা, খিলাই তো। আচ্ছা আমরা বুঝলে হয়েছে নাকি বলেন? ওই ওয়াল আর ইকুয়েল, আমরা সবাই সমান। আমার বাসা হচ্ছে গৌরীপুর আর এটা হচ্ছে কেন্দুয়া, তা আমরা তো এক জায়গারই মানুষ। Once upon at a time, it is the part of great Mymensingh, greatest Mymensingh. এটা এক সময় তো সব ময়মনসিংহ মহকুমার ছিল, পরে না এটা ডিস্ট্রিক্ট ভাগ হয়ে নেত্রকোনা হয়েছে। কথা বললেন না কেন? তাহলে আমরা সবাই এক। এই যুবক ভাইরা, তাহলে আমায় চেয়ে দেখ, অন্যদিকে না, অন্যদিকে তাকানো যাবে না। আমার ভাইয়ানদের হাত তুলে বলে আল্লাহু আকবার, আরো জোরে। এখন একটা জিকির হবে উচ্চ কণ্ঠে, আল্লাহ 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 আল্লাহ। আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এখন আসুন গভীর মনোযোগ। আমি বলতেছিলাম আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে ধৈর্য ধারণ করে, সুবুর ইখতিয়ার করে, ঠিক না? নিশ্চয় আল্লাহ সুবুরকারীদেরকে পছন্দ করে। মারহাবা, জোরে বলেন। বন্ধু, রব্বুল আলামিন কোরআনুল কারীমের আরেক জায়গায় বলেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন সময়ের কসম। কিসের কসম? যুবক জোরে বলো, কিসের কসম? কারণ সময় হলো মানুষের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই যে পিছনে, এই যে মাথার মধ্যে কি লাগাইছো ছোট ভাই, তুমি এখন কম বয়স আছো, ওয়াজটা এখানেই শুরু। 2 বছর পরে তো আর এই বয়সটা থাকবে? কথা বলেন, থাকবে? টাইম ইজ টাইম, সময় সময় এটা চলে যায়। গভীর মনোযোগ। তাহলে সময়ের কাজটা সময় করা লাগবে। যুবকেরা রে, এই সময়ের কসমকে আল্লাহ বলছেন নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে আছে, ক্ষতিগ্রস্ত। 2টা মানুষ ছাড়া, 2 প্রকারের মানুষ ছাড়া। সুবহানাল্লাহ বলেন। মাবুদ 2 প্রকারের মানুষ কারা? আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। জোরে বলেন আল্লাহু আকবার। এক শ্রেণীর মানুষ হলো যারা ঈমান আনয়ন করেছে এবং নেক কাজ করে। এই হলো মানুষের 2টা গুণ। এই 2 গুণওয়ালা মানুষ ক্ষতিগ্রস্ত নয়। সুবহানাল্লাহ, জোরে বলেন। তাহলে প্রথম শর্ত কি? ঈমান। জোরে বলেন প্রথম শর্ত কি? আরো জোরে বলেন প্রথম শর্ত কি? ঈমান। পরেরটা কি? নেকামল। জোরে বলেন। তারপরে আরো গুণ আছে এই মানুষগুলা। এই যে মানুষের মধ্যে বিশৃঙ্খলা লাগাবে না, তারা ঝগড়া লাগাবে না, তারা মানুষকে সত্যের পথে আহ্বান করবে ধৈর্য সহকারে, হিকমাতের সহিত। সুবহানাল্লাহ, জোরে বলেন। এখন আসেন বন্ধুগণ আমার, আমি যেটা বলতেছিলাম, তাহলে আমাদের সময় তো চলে যাবে। একদিন আমি কোথায় চলে যাব? কবরে। কথা বলেন, কোথায়? কবরে যাবেন না এমন কেউ আছেন? থাকলে হাত তোলেন। তাহলে আমাদের মৃত্যু আছে। জোরে বলেন আমাদের মৃত্যু। পড়েছি কত জানাজার নামাজ, দিয়েছি কত দাফন, জানি না কোন বাজারে তৈরি আমার কাফন। পড়েছি কত জানাজার নামাজ, দিয়েছি কত দাফন। হতে পারে আজকের মাহফিল আমি ইখলাসউদ্দিন নূরীর জীবনের শেষ মাহফিল, আর দেখা এই অঞ্চলে নাও হতে পারে। বন্ধু, অনুরোধ করব চলে আসেন। মাঠে দাঁড়ায় থাকবেন না, মার্কেটে থাকবেন না, মাহফিলে চলে আসুন। একটু একসাথে আলোচনা করে যাই, একটু তওবা করে যাই। আপনাদের উসিলায় এমনটা হতে পারে রব্বুল আলামিন আমাকে মাফ করে দিবেন। গভীর মনোযোগ। মৃত্যু, আহারে
হৃদয়টা ফেটে গেল, খুব কষ্ট লাগলো। গত রাত যখন সেই নিউজটা শুনল উসমান হাদি ইন্তেকাল করেছে, যাকে গুলি করে হত্যা করা হয়েছে, বিদেশে চিকিৎসার জন্য নেওয়া হয়েছিল, কিন্তু গুলি তো মস্তিষ্কে ঢুকে গেছে। প্রিয় ভাই হাদি এত একটি মেধাবী মানুষ ছিল, জাতি একটি সম্পদ হারালো। এই যুবকেরা কথা বলেন না কেন? যিনি ছিলেন সত্য এবং ন্যায়ের পক্ষে বলিষ্ঠ কণ্ঠস্বর, আল্লাহ আমার উসমান হাদি ভাইকে সর্বোচ্চ জান্নাতের মেহমান হিসেবে আল্লাহ কবুল করুক। আল্লাহ তাকে জান্নাতবাসী হিসেবে কবুল করুক। জুড়ে পড়েন আমিন। তার পরিবার পরিজন তাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক। আরেকবার পড়েন আমিন। বলতেছিলাম প্রিয় ভাই, এই আজকের দেখা আপনাদের সাথে আমার শেষ দেখা হয়ে যেতে পারে। এখানে না আমার কথা, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ বলছেন, আমি মৃত্যুকে সৃষ্টি করেছি এবং জীবন সৃষ্টি করেছি। আমি তোমাদেরকে পরীক্ষা করব, পরীক্ষা করে দেখব তোমাদের মধ্যে কোন মানুষগুলা নেক আমল বেশি করতে পারে, উত্তম আমল করতে পারে। সুবহানাল্লাহ, জোরে বলে। পরীক্ষা সবার জন্য, সকল মুমিনদের জন্য পরীক্ষা। বন্ধুগণ আমার, এই পরীক্ষায় পাশ করা লাগবে, ঠিক কিনা বলেন? কি পরীক্ষা? অর্থাৎ দেখেন, যার নামে এই সংগঠন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে কি পরীক্ষা নেওয়া হলো, যে ইমাম হুসাইন, আমার রসুল নামাজে ইমাম হুসাইন কাঁদে পিঠের উপরে, নবীজি সোজা হবেন। আল্লাহ বললেন, হে রসুল, আপনি যদি এখন সোজা হন, আমার ইমাম হুসাইন তো পরে ব্যথা পাবে। আল্লাহু আকবার কয় না? হে রসুল, আপনি নামাজ দীর্ঘায়িত করুন, ইমাম হুসাইন আনন্দ করতেছে, এটা আমি আল্লাহ দেখতেছি। তিনি তো সেই ইমাম হুসাইন। সুবহানাল্লাহ, জোরে বলেন। ইমাম হুসাইন কারবালার জমিনে রক্তাক্ত অবস্থায় নানান ধরনের পরীক্ষার মধ্যে তিনি পড়ে গেলেন। ইমাম হুসাইন সঙ্গীদের নিয়ে, সাথীদের নিয়ে তাবু করেছে। তাবুর মধ্যে পানি বন্ধ করে দেওয়া হলো, পানি নাই। এখন আপনারা বলেন, পানি ছাড়া মানুষ কয়দিন থাকতে পারে? 3 দিন হয়ে গেল, পানি নাই ইমাম হুসাইনের শিবিরে। ইমাম হুসাইন পানির জন্য বেকায়দায় পড়ে গেলেন। ফোরাতের পাটটা বেষ্টনী দিয়ে ফেলল বেঈমান ইয়াজিদ বাহিনী। ছোট্ট সন্তান আলী আসগর, ইমাম হুসাইনের স্ত্রী, ছোট্ট সন্তানকে বুকের দুধ দিতে পারতেছে না। 6 মাস বয়স, বুকের দুধ শুকিয়ে গেছে। যেহেতু মহিলার নিজের খাবার নাই, এতদিন মহিলা করত কি, নিজের ঠোঁটগুলা দিয়ে সন্তানের ঠোঁটটা ভিজাইয়া দিত। 3 দিন হয়ে গেল, এখন আর ঠোঁট ভিজানো সম্ভব না, ঠোঁটগুলা কালো হয়ে যাচ্ছে। 6 মাসের সন্তান আলী আসগর এবার জিহ্বাটা বের করে দিয়েছে। ওই মহিলা এসে কয়, স্বামী গো, ও প্রাণের স্বামী, আপনার সন্তান আর মনে হয় বাঁচানো যাবে না। স্বামী গো, আমাদের জন্য নয়, এই 6 মাসের বাচ্চা আলী আসগরের জন্য হলেও একটু পানির ব্যবস্থা করেন। ইমাম হুসাইন বললেন, আমি কেমনে যাব? ওরা তো পানি দিবে না, ওরা তো আমাকে মানে না, ওরা সম্মান করে না। মহিলা বলল, স্বামী গো, সম্মানের কথা চিন্তা না করে নিজের সন্তানের জীবন বাঁচানোর কথা চিন্তা করেন। একবার যান না, আপনি গিয়ে বলেন না, একটু পানি তো দিতেও পারে। সুবহানাল্লাহ, জোরে বলেন। ইমাম হুসাইন ছোট্ট ছেলেটাকে নিয়ে ঘোড়ার মধ্যে চড়ে ফোরাতের পারে গেলেন। গিয়ে বললেন, এজিদ বাহিনী,
একটু পানি দাও, পানি দাও, আমার ছোট্ট সন্তানের জীবনটা বাঁচায়। আমাদের পানি লাগবে না, আমার আলী আসগরকে একটু পানি দাও, আমার সন্তানের জন্য আমি চাচ্ছি। বেঈমান ইয়াজিদ বাহিনী বলল, ঠিক আছে, ওয়াইট করেন, পানি দিব। পানি না দি তীরটা তাক করে ছোট্ট আলী আসগরের বুক বরাবর মেরে দিল। তাদের লক্ষ্য আলী আসগর নয়, লক্ষ্য ছিল ইমাম হুসাইন। কিন্তু নিষ্ঠুর তীর ইমাম হুসাইনের বুকে না লেগে 6 মাসের আলী আসগরের কলিজার ভিতরে ঢুকে গেছে। হঠাৎ করে দেখে রক্তের গরম লাগতেছে, রক্তের একটা উষ্ণতা আছে না। ইমাম হুসাইন তাকায়া দেখে রক্ত বের হচ্ছে তার কলিজার টুকরা সন্তানের বুক দিয়ে। তীরটা এ পিঠ দিয়ে ঢুকে ও পিঠ দিয়ে বের হয়েছে। কলিজাটা তীরের মাথার মধ্যে বেজে গেছে। ছোট্ট ছেলে, 6 মাসের ছেলে, একটা চিৎকার মারছে। 6 মাসের বাচ্চা তো আর কথা বলতে পারে না। ইমাম হুসাইন সন্তান, বাবা বাবা সন্তানের কথা বোঝে। ইমাম হুসাইন চিৎকার মেরে কয়, ইয়াজিদ বাহিনী মারলে রে, আমার কলিজারে মারলে। কি অন্যায় আমার সন্তান করেছে। একটু পানি চেয়েছিলাম, একটু পানি দিলি না, তীর মারলি। আমার নানার উসিলায় পানি হলো, আমার নানার উসিলায় দুনিয়াটা সৃষ্টি হলো। আর নানার পরিবার পানি পাইল না, পানির জন্য আমার সন্তান তীর খাইল। ইয়াজিদের দল, তোদের বুকে কি দয়া মায়া নাই? তোদের হৃদয়ে কি মায়া নাই? তোদের ঘরেও তো ছোট সন্তান আছে। তোরা কেমনে পারলি আমার সন্তানকে তীর মেরে দুনিয়া থেকে বিদায় করতে? কেমনে পারলি? কে শুনে কার কান্না? নিষ্ঠুরে জিদ বাহিনী কথা বলে না, তীর মেরেছে। আপনারা বলেন, বাবার কোলে যদি সন্তান মারা যায়, এটা কত কষ্টের হয়, কত দুঃখের হয়। আবার যদি আরেকজনে মারে, তাহলে অবস্থা কি হয়? ইমাম হুসাইন কাঁদতেছে, 2 চোখ বেয়ে পানি আসতেছে। সন্তান আর একবার বাবার দিকে তাকায় একটা মুস্কি হাসির মতো মারছে। সুবহানাল্লাহ বল। ঐতিহাসিকেরা বলেছেন, এই হাসি দ্বারা তার তো আর জবান ছুটছে না, সে বোঝাতে চেয়েছে, বাবা কেঁদো না, দেখা হবে জান্নাতে। যার চলে যায় সেই বুঝে হায়, চলে যাওয়ার কি যন্ত্রণা। ঘোড়ার মধ্যে লইয়া সন্তানকে নিয়ে তাবুর দিকে ফিরল। সন্তান যদি বিপদে পড়ে, প্রথম খবরটা কে পায়? আরো জোরে কর। এই মাহফিলে যারা বসে আছেন, কার কার মা মরে গেছে হাত তোলেন। অনেকের মা নাই। বাবা কার মারা গেছে তারাও হাত তোলেন। যাদের বাবা নাই, মারা গেছে, অনেক মানুষ বাবা মা হারা। এবার ছোট্ট ছেলেটাকে নিয়ে তাবুর সামনে গেল। আলী আসগরের মা ডেকে বলছে, স্বামী গো স্বামী, বুঝেছি আমার সন্তান বুঝি পানি পান করে তৃপ্ত হয়ে গেছে, আমার সন্তান বুঝি ঘুমিয়ে পড়েছে, আমার সন্তান 3টা দিন ধরে তৃষ্ণার্ত ছিল। ইমাম হুসাইন ডাক দেখো, আলী আসগরের মা, জীবনের মতো পানি পান করাইছি, আর কোনদিন পানি খাবে না। স্বামী গো, ও স্বামী, আপনি এটা কি বলেন? কয় স্ত্রী রে, তাকায়া দে,
আমার কলিজার টুকরারে মাইরা ফালাইছে। তাকায়া দেখ আমার সন্তান আলিয়াজগর আর বেঁচে নাই। পাগলিনী মা তাবু থেকে বের হয়ে দেখে আর সন্তানের শরীরটা লাল, রক্তে লাল হয়ে গেছে। রক্তে লালে লাল হইল কারবালার ময়দান, বলো রক্তে লালে লাল হইল নবী নাতিন শহীদ হলো কারবালার ময়দান। আল্লাহু আকবার বলেন। পাগলিনী মা আলিয়াজগরকে দেখে নিজেকে আর ধরে রাখতে পারো না। আলিয়াজগর বাবা আমার, বাবা কি বলে বিদায় হলি বাবা রে, বাবা ও বাবা আমার। এক মায়ের বুক ফেটে যায় সন্তান হারানোর ব্যথা মায়ের। যে মা 10 মাস 10 দিন গর্ভে রেখেছে, এই মায়ের চোখের সামনে যদি সন্তানের লাশ যায়, আবার সেই লাশটা যদি রক্তাক্ত হয়, বলেন মায়ের কষ্ট কম না বেশি? লাশ রিসিভ করলো তার আরেক চাচাতো ভাই আবুল কাশেম। সে কয়, চাচা আমার এই ছোট্ট ভাইটাকে যারা ছাড়লো না, আপনি কি মনে করেন আমরা আরো তাবুতে বসে থাকলে কোনো লাভ আছে? চাচা আমার রক্তের মধ্যে যারা আঘাত করেছে, চাচা আমার ছোট ভাই আলিয়াজগরকে যারা মেরেছে, খোদার কসম আমি এখন ডু অর ডাই, হয়তো আমি বাঁচবো নয়তো আমি মরবো, যুদ্ধ ডিক্লেয়ার করে দেন, আর বসে থাকবো না। তিনি যুদ্ধের পোশাক পরে বের হয়ে গেলেন যুদ্ধ করবে। ইমাম হোসেন বললেন, বাবা একটা কাজ বাকি আছে, তোমার সাথে বিয়ে হওয়ার কথা সহিনা, বিয়েটা দিয়ে দেই। সুবহানাল্লাহ জুড়ে বলেন। কাসেম ডেকে বলেন, চাচা রক্তের ঘ্রাণ আমার শরীরে, আমার ভাইকে যারা মারলো, চাচা গো চাচা ভাইয়ের হত্যার বদলা আগে নিব। ইমাম হুসাইন কয়, না, আমরা বদলা নিতে গিয়ে সবাই শহীদ হব, এটা আমার নানার ফাইসালা। বিয়েটা পড়ায় দেই। বিয়েটা পড়ায়া দিলে ছোট্ট করে বলছে, সকিনা ডাক দেখো, স্বামী গো একটু আসুন আপনার সেবা করে দে। কই, স্ত্রী রে আর মায়া লাগাইস না, জিহাদের ময়দান আমার জন্য উপযুক্ত জায়গা। যুদ্ধের পোশাক পরেছে, এবার স্ত্রী পোশাকটার মধ্যে টান দিয়ে ধরেছে, পোশাকটা ছিঁড়ে গেছে। কাশেম রেগে গেল, হাউ ডেয়ার ইউ, স্ত্রী রে তোমার এত বড় সাহস, তুমি আমাকে কোথায় সাজায়া দিবা? কারণ স্বামী ভালো কাজে গেলে স্ত্রী সহায়তা করে, আর তুমি আমাকে সহযোগিতা না করে আমাকে তুমি কাপড় ছিঁড়ে দিলা। সখিনা ডাক দেখ, স্বামী গো প্রাণের স্বামী, খেদমত করতে পারলাম না, মুখটাও ভালো করে দেখলাম না। ও স্বামী, আমি যতটুকু বুঝতে পেরেছি আপনি আর যুদ্ধের ময়দান থেকে ফেরত আসবেন না, আমি যে বিধবা হয়ে যাব, কিন্তু হাসরের ময়দানে আপনি তো শহীদ হিসাবে উঠবেন। ওই মুসিবতের দিনে আমি যেন শহীদের স্ত্রী হিসাবে সম্মান পাই, আপনাকে যেন চিনতে পারি। কেমনে চিনবা? কয়, স্বামী গো শহীদদেরকে তো গোসল দেওয়া হয় না, যেই কাপড় থাকে এই কাপড়ে কবরে নামানো হয়, রক্তমাখা
চকমকা শরীর নিয়ে আপনি যখন উঠবেন, আমি আপনার ছেঁড়া জামা দেইকা চিনব আপনি আমার স্বামী। স্বামী, এই যে আপনারা কাঁদতেছে, ও নীলাম্বর কিলার মুসলমানেরা কাহিনী শুনে কাঁদতেছেন, আর তারা তো স্পটে ঘটনাটা ঘটাইছে। কষ্ট হইতেছে আপনাদের? আলোচনা চলবে? আলোচনা কিন্তু মাত্র শুরু করছি। মারহাবা, জোরে বলেন, আরো জোরে করেন মারহাবা। এই যে চোখের পানি, এই চোখের পানি নবীর প্রেমের পানি। কিসের পানি? নবীর প্রেমে। আমরা মদিনার পাগল, আমরা নবীজির পাগল। একটু হাত তুলে বলতে পারবেন? কষ্ট হলেও একটু হাত তুলে বলেন এভাবে। ও তো উপরে তুলে, এত উপরে তুললে কষ্ট হয়, এভাবে সামনে রাখেন মোনাজাতের মতো। আমরা মদিনার পাগল, আমরা নবী, আমরা মদিনার পাগল, আমরা নবী। জোরে, আমরা আমরা নবী। মদিনার দুলবালি মুর, মদিনার দুলবালি মুর চোখেরই কাজল। আমরা আমরা নবী, আমরা মদিনার পাগল, আমরা নবী। মদিনার দুলবালি মুর, মদিনার দুলবালি মুর নয়নের কাজল। আমরা আমরা নবী, আমরা আমার জিকির নবী নবী, দুই চোখে মদিনার ছবি। বলেন ইয়া রাসূলুল্লাহ। আমার জিকির নবী নবী, দুই নয়নে মদিনার ছবি। নবীর প্রেমে দিতে রাজি, নবীর প্রেমে দিতে রাজি জীবনের সম্বল। আমরা 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 নবী। মারহাবা, জোরে কর, আরো জোরে বলেন মারহাবা। এখন কি আপনাদের চোখে ঘুম আছে? ও বন্ধু, নবীর পরিবারের কথা যারা কাঁদতেছেন, যেহেতু এই সংগঠনটার নাম ইমাম হুসাইন সংগঠন, এজন্য আমার মনে পড়ে গেল ইমাম হুসাইনকে নিয়ে আলোচনা করি। মারহাবা কন্যা, গভীর মনোযোগ। কাসেম যুদ্ধে চলে গেল, যুদ্ধ শুরু হয়ে গেল, কাসেম শহীদ। ইমাম হুসাইন আর বসে থাকা যাবে না, যেহেতু কাসেম শহীদ হয়ে গেছে, আমি নিজে এখন যুদ্ধের ময়দানে থাকতে হবে। এই যে দেখেন আপনাদের চোখের পানি, তাহলে ওই যুগে যারা ছিল তাদের অবস্থাটা কেমন? বন্ধু, গভীর মনোযোগ। কাসেম শহীদ, ইমাম হুসাইন যুদ্ধের ময়দান দখল করে ফেলেছে। আল্লাহু আকবার বলেন। এ পাশ ও পাশ করে দিচ্ছে, কচু কাটা। ক্লান্ত হয়ে গেলেন, পানির কাছে গেলেন, পানি নিলেন, একটু পানি খাবেন, রিফ্রেশ হবেন। পানিটা নিলেন, ইমাম হুসাইন দেখতে পেলেন পানির উপরে রক্ত, আর রক্ত মনে হয় যেন আলিয়াসগরের রক্ত। ইমাম হুসাইন ডেকে ডেকে, পানি রে পানি, তোকে আমি খাবো না, এই পানির জন্য আমার পরিবারের মানুষ শহীদ হয়েছে। বন্ধু, ও আমার বাবাজিরা রে, এখানে আরেকটা ঘটনা এসে গেছে। ও বন্ধু, সম্মানিত ভাইয়েরা আমার, ও বন্ধু রে আমার, ইমাম হুসাইনের বোন জয়নব, কি জোরে বলেন, জয়নব, ভাইজান আপনি যদি এখন চলে যান, আমাদের তো আর কেউ নাই। ও ভাইজান, আপনি যদি শহীদ হয়ে যান,
আমাদেরকে দেখবে। ভাই বোনের একটা পরম বিদায়। ভাই বোনকে জড়ায়া ধরছে, এটা যুদ্ধে যাওয়ার আগের সময়টা, একটু পিছনের কথাটা টেনে আনছে। বোন ভাইয়ের একটা মুহূর্ত, ভাই কয় আয় বোন আমার জৈন জীবনের শেষ আদরটুকু করি। জৈনব ডেকে ডেকে বলেন ভাই আমার কে আদর করবে, কে ভালোবাসার জায়গা দিবে, কে মমতা আমাকে হাত বাড়াইয়া ধরবে। ইমাম হোসাইন ক বোন রে আমি জীবনের শেষ আদরটা করে দে। নীলাম্বর কিলার বাবারা কান্দ কান্দ। হুসাইন কয় বোন রে আমার বোন, বোন আমার তোকে কিছু কথা বলে যাই, আমি তো শহীদ হয়েই যাব। কয় কি কথা, কি কথা? যে বোন আমি মরে গেলে, আমি শহীদ হয়ে গেলে মাতম করবা না, মানে বুক তাফরায়া চিৎকার করবা না, মাথার চুল ছিড়বা না। আরেকটা কথা বোন আমার, আমি যখন শহীদ হয়ে যাব আমাকে হত্যার অপরাধে কারো নামে দুনিয়ার কোন রাজা বাদশার কাছে বিচার দিবা না। বোন কে আমাদের বিচার করবে? আমরা তো দুনিয়ার কারো বিচার চাই না। তবে যদি হায়াতে বাঁচো, যদি হায়াত পাও, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আনোয়ারের পাশে গিয়ে বিচার দিবা। আমার নানারে কইবা নানা গো নানা, ও নানা তোমার নাতিনরা, তোমার নাতি কারবালায় শহীদ হয়েছে। কি কথা, কি হৃদয় বিদারক ঘটনা। ভাই বোন সেপারেট হলো, যুদ্ধ শুরু হলো। ওই যুদ্ধ থেকে আবার যে ঘটনাটা ঘটল, তিনি যুদ্ধ বিজয়ের দ্বার প্রান্তে, যেখানে আমি রাখছিলাম, উনি কি পান করতে চাইলেন? পানি। জুড়ে বলেন কি? পানি। পানির মধ্যে ওনার চোখে ভাসলো রক্ত। ওনার ছোট্ট সন্তান ডাকতেছে বাবা পানি দাও। ওনার সঙ্গী সাথীরা বলছে পানি দাও। আসলে তো বলছে না, এটা একটা সাউন্ড। ইমাম হোসাইন ক্লান্ত হয়ে গেলেন। সীমা ইমাম হোসাইনের বুকের উপর উঠে বসছে। যে ইমাম হোসাইনের গলা বুকে আমার নবী রাহমাতাল লিল আলামিন কতবার চুমু দিয়েছে। নূরের নবীর ঠোঁট মুবারক ইমাম হোসাইনের গালে লেগেছে, ঠোঁটে লেগেছে, গলায় লেগেছে, বুকে লেগেছে। এই বুকের মধ্যে সীমার উঠে বসেছে, ছুরিটা লাগাইয়া দিছে। ইমাম হুসাইন কয় সীমার যতবার চেষ্টা কর আমার একটি পশম কাটবে না, কষ্ট দিস না, এই গলায় আমার নানা চুমু খেয়েছে। শেষে তিনি বললেন সীমা, ও সীমা, গলায় যতই ছুরি চালাও আমার গলা তো কাটবে না, আমার পেছন দিক থেকে ছুরি লাগাও। পেছন দিক থেকে ছুরি লাগালো।
ধীরে ধীরে চালাও সীমার ছুরি আমারই গলা, জয়নাল আবদিনের কান্না শুনতে দাও না গো আমার। ভাই আপনারা কি বিরক্ত হয়েছেন আমার আলোচনা? বেশি কষ্ট দিছি আপনাদেরকে? আমি আর আলোচনা করব না, বক্তা এসে গেছে। হ্যাঁ, মারহাবা কোন, আরো জোরে বলেন মারহাবা, উচ্চ কণ্ঠে বলেন মারহাবা। এখন এই যে আপনারা কান্নাকাটি করলেন, আমি ব্যক্তিগতভাবে মনে করি আল্লাহ কান্নাটাই বেশি পছন্দ করে। কথা বলেন না কেন ভাইরা? আল্লাহ বলেন ফালিয়াযহাকু কালিলান ওয়া লিয়াবকু কাসীরা, বান্দারে কম কম হাসো, বেশি বেশি কাঁদো, কাঁদলে কলব পরিষ্কার হবে। এখন এই মাহফিল থেকে বলেন, এই যে আমাদের মা বাবাও কবরে চলে গেছো, আমাদের মা বাবার জন্য একটু দোয়ার দরকার আছে কিনা? জোরে কোন আছে কিনা? মায়ের দোয়া, পৃথিবীতে মানুষ অনেক জায়গায় দোয়া খুঁজে, দোয়া নিতে যায়, দোয়া কবুল। সগীরা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এটা হচ্ছে মরে গেলে এই দোয়া। আমার বাবা মরে গেছে, আমি বাবা হারা মানুষ, ছোটবেলায় বাবা হারাইছি। বিশ্বাস করেন এখন এরকম মুরব্বী দেখলে আমার মনে হয় আহারে আমার বাবা যদি থাকতো তাহলে আমার বাবাও তো আমার জন্য দোয়া করতো। আমার আব্বা নাই, এখন আলহামদুলিল্লাহ কত কিছু আল্লাহ পাক দিচ্ছেন, বাবার জন্য তো একটা টাকা খরচ করতে পারলাম না। কথা বলেন না কেন ভাই? যুবক, এখন আপনার বাবা আছে, আপনি খেয়াল করতেছেন না, একদিন আপনি সব বুঝবেন, কিন্তু তখন তো বাবা কবরে চলে যাবে, তখন বুঝে তো আর লাভ হবে না। আমি যুবকদের বলি, এই যে আমরা সবাই মায়ের হাতে টাকা পয়সা দিই, খুব খেয়াল করবেন, কিন্তু বাবাকে কিন্তু আমরা ওইভাবে খেয়াল করি না। বাবারা যখন বুড়া হয়ে যায়, মুরব্বী হয়ে যায়, তাদেরও হাত খরচের দরকার পড়ে। কথা বলেন, দেখা গেল 50 কাঠা 70 কাঠা জমি আছে, কিন্তু বাবা তো আর জমি বিক্রি করতে পারে না। আপনি মায়ের সঙ্গে চাকরি করে মনে করেন বাবারে তো টাকা দিছি, জমি রেন রাখতেছে, এই রাখ, আপনি কিছু টাকা আলাদা করে দিবেন যে আব্বু এই 500 টাকা তুমি এই মাসে চাটা খাইও। দেখবেন নোট টাকাটা পায় আপনার বাবা বলবে পুত্রে আমি টিয়া দিয়ে কি করবো? এই যে মুস্কি হাসিটা দিবে, আর বাবা বলবে বাবা এতদিন আমি ছিলাম তোর বাবা, এখন তুই হয়ে গেলি আমার বাবা। বাবা যখন হেসে দিবে আল্লাহর আরশটা খুশি হয়ে যাবে। বাবাকে ভালোবাসো, মাকে ভালোবাসো, মনে রাখবেন মা বাবার পায়েন, মা বাবা যদি খুশি হয় আল্লাহ খুশি হবে। আর নবীজি বলছে মায়ের পায়ের নিচে জান্নাত। কার পায়ের নিচে জান্নাত? জোরে বলেন, কার পায়ের নিচে জান্নাত? মায়ের। একটা উদাহরণ দিলে ক্লিয়ার হবে। এই যে আমি বলছি ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। যারা ঈমান এনেছে, নেক কাজ করেছে, তাদের জন্য সুশোভিত জান্নাত রয়েছে, যে জান্নাতের নিচ দিয়ে নহরসমূহ প্রবাহিত। এটা হচ্ছে তাদের জন্য একেবারে বিগ অপরচুনিটি অথবা বিগ গিফট। এটা হচ্ছে অনেক বড় মাপের দয়া আল্লাহ পাকের। এখন সেই জান্নাতের একটা জানালা, একটা দরজা কেনার ক্ষমতা পৃথিবীর কারো নাই। বলেন আছে? সারা পৃথিবীটা বিক্রি করলে দরজা কেনার টাকা হবে না। অথচ আমার নবীজি বলছেন সেই জান্নাতটাই হলো মায়ের পায়ের নিচে। তাহলে জান্নাতের দরজার দাম যদি এত বেশি হয়, তাহলে জান্নাতের দাম কত? আর জান্নাতের দাম যদি এত বেশি হয়, জান্নাত কার পায়ের নিচে? জুড়ে বলেন, মায়ের। তাহলে মায়ের পা দুইটার দাম কত? এই বাবা কয় না, কয় না, কয় না। মার পার দিকে যদি তাকায়া বাড়ি থেকে বের হও, মাকে একটু হাসায়া। আমাদের কিছু অভ্যাস চেষ্টা করলেই হয়। আমরা আমাদের সন্তানদের জন্য বিস্কিট নেই, যার যেমন সামর্থ্য, খেজুর নেই, একটা বিস্কিট মার জন্য হাতে করে নিলেই কিন্তু হয়। বলেন না কেন? এই যে মা যে খুশিটা হবে, এই খুশি আপনি কোথায় পাবেন? এই খুশি আর পাওয়া যাবে? যাবে না। মনে রাখবেন, মা বাবা বেঁচে থাকলে হচ্ছে তাদের জন্য খেদমত, বরণ পোষণ, চিকিৎসা। দুঃখজনক হলেও খারাপ লাগে, এখন কিছু সন্তান দেখবেন মায়ের দোয়া নেওয়া বাদ দেয়া শাশুড়ির দোয়া নেওয়া শুরু করছে। বলেন না কেন কথা? দেখবেন শাশুড়ি হসপিটালে 7 দিন, বেচারা 7 দিনই আছে, চাকরির ছুটিও নেয়। আবার মার ক্ষেত্রে আমি তো ছুটি টুটি পাই না, কোন দিন যাই? আছে না নাই?
মনে রাখবা, এরকম 2 জন 3 জন শাশুড়ি না, যদি 1000 শাশুড়ি একসাথে দোয়া করতো, 1000-এর তো সুযোগ নাই, সর্বোচ্চ সুযোগ কয়জন? 4 জন। জুড়ে বলেন কয়জন? হ্যাঁ, ইউটিউবার ভাইয়ারা আবার এটা দিও না যে 1000 শাশুড়ি, এটা কাটতে দিও, তাহলে আমি বেকায়দায় পড়ে যাব। নাকি বলেন আপনারা? একসাথে সর্বোচ্চ শাশুড়ি কয়জন হইতে পারে? 4 জন। ক্লিয়ার? দুয়া ভাই ক্লিয়ার আছে কথা? সারোবালা এটা একটু দেখে ছাড়তে হবে, আমার ভায়ানচারীরা বললাম। মারহাবা কোন? তাহলে এই যে মনে করেন এরকম শাশুড়ি যতই দোয়া করো, শাশুড়ির দোয়াও দরকার আছে, কিন্তু আগে কার দোয়া? জুড়ে বলেন কার দোয়া? এই যে মনে করেন আমার মতো হুজুর, এরকম 1 লক্ষ হুজুর যদি এক পাল্লায় তুলে দোয়া করান, আর মা যদি আরেক পাল্লা থেকে দোয়া করে, মাতৃ পাল্লার দোয়া অনেক ভারী হয়ে যাবে। তাহলে আমরা দোয়া নিব কার কাছ থেকে? প্রথমে জুড়ে বলেন মায়ের কাছ থেকে। আমার প্রিয় ভাইয়েরা, আমরা যে ইমাম হুসাইনের কথা বললাম, কাঁদলাম, সেই প্রিয় নবীর মহব্বতে আমার সময় শেষ। আমি কি আপনারা বেশি বিরক্ত করছি? কথা বলেন, বিরক্ত বেশি করছি? এখন রাত্র 12টা বাজে। বাবা রে বাবা, একেবারে ফুল 12টা। আপনারা আমার জন্য বেশি করে দোয়া করবেন। দোয়া করবেন না? দোয়া করবেন, বেশি করে দোয়া করতে হবে। আল্লাহ যেন আমাকে ভালো রাখে, সুস্থ রাখে। আমার সাথে যারা আসছে এদেরকে আল্লাহ যেন কবুল করে। আরেকটি কথা এলাকাবাসী শোনেন, এই যে মাহফিলটা হলো, আপনারা খুশি না বেজার? জুড়ে কোন খুশি না বেজার? এই মাহফিলটা প্রতি বছর হোক, আপনারা চান না? হাত তুলে বলেন চান। তাহলে তো সহযোগিতা করা লাগবে, টাকা দিয়ে, পয়সা দিয়ে, এবং কি বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে। মারহাবা, জুড়ে বলেন, আরো জুড়ে কোন মারহাবা। এর মানে এখন আবার টাকা চাইতেছি না, এটা সুযোগ নাই, চাচ্ছি না, এটা ভাইবেন না। আমার মনটা বড় চাচ্ছে বিদায়ের আগে আমার প্রিয় নবীজিকে দাঁড়ায় একটু সালাম দিতে। কথা কন ভাই? আমাদের ভালো লাগে, আপনাদেরও ভালো লাগবে। আসুন দাঁড়ায়া আমার নবীজিকে সালাম দে। ইয়া নবী